জান্নাতুল ফিরদাউস। চলেন ভাই একটু গল্প স্বল্প করি। ওই জান্নাতুল ফিরদাউসটা কেমন, ওই জান্নাতটা কেমন রে ভাই? যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং নেক আমলের বদৌলতে দিবেন, ওই জান্নাতটা কেমন রে ভাই? ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন, ওই জান্নাতের ভিতরটা কেমন, ওই জান্নাতের বাহিরটা কেমন, ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন, এগুলা যখন আমরা জানবো তখন জান্নাতের প্রতি আমাদের মহব্বত পয়দা হবে। আর জান্নাতের প্রতি যখন মহব্বত পয়দা হবে তখন আর আমাদের দাঁড়ায় দাঁড়ায় 4-5 ঘন্টা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখতে মনে চাইবে না। তখন আমাদের জান্নাতের প্রতি মহব্বত দিলে থাকার কারণে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে মনে চাইবে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের বদৌলতে আমাদেরকে কেমন জান্নাত দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন, ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে তৈরি করছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং নেক আমলের বদৌলতে যেই জান্নাত দিবেন ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? বলে ওই জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ বানাইছেন ওই ইট আল্লাহ কি দিয়া বানান? বলে লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের কোন ইট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি স্বর্ণ দিয়া তৈরি করে। এত আস্তে নি সুবহানাল্লাহ। এই সিলেটি মানুষ মোড়া মানুষের মতো সুবহানাল্লাহ কইলে হয় নাকি? এটা তো অন্তত সিলেটের মানুষদের জন্য মানায় না। ও মিয়ারা, আমাদেরকে নেতা সাহেব 1 প্যাকেট বিরিয়ানির লোভ দেয়, যে আমার পক্ষে তুমি নির্বাচনের আগে লোভ দেয় 1 প্যাকেট বিরিয়ানি তোমাকে দেওয়া হবে, আমার পক্ষে তুমি স্লোগান দিবা। 3-4 ঘন্টা নেতার জন্য স্লোগান দেই, স্লোগান দিতে 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 আমরা ওই বাজার পর্যন্ত চলে যাই, আবার আসি। 3-4 ঘন্টা স্লোগান চলে, চিল্লাইতে চিল্লাইতে গলা আমার ফাটায় ফালাই, অথচ আমার একটা চিল্লানো আমার নেতা শুনে না, তারপরে আমি চিল্লাইতে থাকি। ও মেরে মুহতারাম ভাইও, এমন চিল্লানোর পরে 3 ঘন্টা পরে আমাকে মাত্র 1 প্যাকেট বিরিয়ানি দেয়, যে বিরিয়ানির ভিতরে একটা গোস্ত খুঁজে পাওয়া যায় না, বড় জোর পাওয়া যাইতে পারে পচা আলু পাওয়া যাইতে পারে। ও মেরে মুহতারাম ভাইও, এতটুকু বিরিয়ানির জন্য আমি যদি 3 ঘন্টা চিল্লাইতে পারি, সেই মালিক আপনাকে আমাকে পুরা জান্নাতের ইটগুলা স্বর্ণ আর রূপা দিয়া বানায় দিবেন, ওই মালিকের জন্য কি একটু জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাউন্ডই তো কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু মাওলার নামের এই কথাটা বলি ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতের ইট আল্লাহ বানান লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানান, কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, শুধু তাই না, 2 ইটের মাঝখানে জোড়া লাগায়। দুনিয়াতে ইট জোড়া লাগায় মশলা দিয়া, কি মশলা দিয়া জোড়া লাগায়? বলে সিমেন্টের বালু দেয়, সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়। এই 3টা একত্রিত কইরা দুনিয়ার ইটের মশলা তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করবেন কি দিয়া? বলে জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করেন। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের জমিন আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরান, জান্নাতি জাফরান দিয়া বানান। আরে দুনিয়াতেই জাফরানের এত দাম, আপনারা সদরে যাইবেন জাফরান কিনতে, 1 শিশি জাফরানের দাম 40 থেকে নিয়ে 50,000 টাকা। একটু চিন্তা করেন না, দুনিয়াতেই যদি জাফরানের এত দাম হয়, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণ আর রূপার ইট দিয়ে বানায় দিবেন, ওই জান্নাতের জাফরান না জানি কত দামি হবে। বলে ওই জান্নাতি জাফরান দিয়া আল্লাহ পুরাটা জমিন বানায় দিবেন। এবার একটু চিন্তা করেন, এত দামি জমিন যেই জান্নাতে, ওই জমিনটা কত দামি, আর ওই জমিনটা যেই জান্নাতে, ওই জান্নাতটা না জানি কত দামি। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ
قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا আম্মা ওয়াকালা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाइयों, अल्लाह पाक रब्बुल आलामीन जन्नतेर कंकर की दिया बानान। अरे दुनियाते कंकर केउ दाम देय ना, कंकर दिया कुकुरके ढिल मारे, दुनियाते कंकर केउ दाम देय ना, किन्तु जन्नते अल्लाह पाक रब्बुल आलामीन कंकर की दिया बानान। बोले जन्नतेर कोनो कोनो कंकर अल्लाह जन्नती मणि दिया बानान, कोनो कोनो कंकर अल्लाह पाक रब्बुल आलामीन जन्नती मुक्ता दिया तैरी करेन। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে দেন। কোন কোন কঙ্কর আল্লাহ জান্নাতি মণি দিয়া বানান, কোন কোন কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মুক্তা দিয়া বানান। ও মিয়ারা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, মাসে যদি কোটি টাকাও কেউ কামায়, সারা জীবন মিলেও একটা স্বর্ণের বিল্ডিং দিতে পারেনি? পারে? বিশাল কোটিপতি একটা স্বর্ণের বিল্ডিং দিতে পারে না। এবার চিন্তা করেন, যেই মালিক আপনাকে আমাকে এমন স্বর্ণের পুরা জান্নাত দিয়ে দিবে, ওই মালিকের জন্য কেমন গোলামি আমাদের করা উচিত, ওই মালিকের কেমন গোলামি করা উচিত আপনি যদি জানতেন। অত্র এলাকার উপজেলার চেয়ারম্যান সাহেব আপনাকে একতলা রূপার বিল্ডিং দিয়ে দিবে। আরে রূপার বিল্ডিং দূরে রাখেন, একটা স্বর্ণের ইট দিয়ে দিবে। আপনি চিন্তা করতেন, হায় হায়, এক স্বর্ণের ইট আমারে যিনি দিয়া দেয়, আমি সারা জীবন তার গোলামি করব। ও চেয়ারম্যান সাহেব, আপনি আমার এত বড় উপকার করলেন, আপনি আমারে একটা স্বর্ণের ইট দিয়ে দিলেন, আমি আপনার সারা জীবন গোলামি করব। সন্তানদেরকে ওসিয়ত করবে, এ আমার সন্তানরা, ও আমার সন্তানরা, উনি আমাকে অনেক বড় ইহসান করেছেন, উনি আমাকে স্বর্ণের ইট দিয়ে দিছে, তুমি সারা জীবন ওনার গোলামি করবা, তোমরা সারা জীবন ওনার জন্য দোয়া করবা। এবার একটু চিন্তা করেন, এক ইট দিয়ে দিলেই, যদি এক স্বর্ণের ইট দিয়ে দিলে, এমন মানুষ নাই যে সারা জীবন গোলামি করবে? নাই? একটা স্বর্ণের ইটের, আর আমি এক প্যাকেট বিরিয়ানির লেগে যদি এত লড়ালড়ি করেন কেন? কতক্ষণ চুপ করে বসেন, মিডিয়ার ভাইরা লড়ালড়ি করবেন না। তো বলতেছিলাম, এক বিরিয়ানির জন্য যদি আপনি 4 ঘন্টা চিল্লান, এক স্বর্ণের ইট দিলে আপনি কি করতেন? আর মেয়ে 50 টাকা দেয়, এই জন্য আমি শুনছি 50 টাকা দেয়, এই জন্য আলেমদের বিরুদ্ধে স্লোগানে যায় না। হ্যাঁ, 100 টাকা দিছে, মামুন সাহেবের বিরুদ্ধে স্লোগানে গেছে। নিজের চোখে আমার দেখা এই সমস্ত বলাগো। এতটুকুর জিনিসের জন্য যদি আমরা দিনকে বিক্রি করে ফেলি, ইমানকে বিক্রি করে ফেলি, একটা স্বর্ণের ইট দিলে কি অবস্থা হইতো? একতলা স্বর্ণের বাড়ি দিলে কি অবস্থা হইতো? হ্যাঁ, সেই মালিক আপনাকে আমাকে পুরা জান্নাতটা রূপার ইট, স্বর্ণের ইট দিয়ে বানায় দিবেন। এবং জান্নাতের জমিন জাফরানের, জান্নাতের কঙ্করগুলা মণি আর মুক্তার, জান্নাতের ইটের মশলাগুলা হলো সিমেন্টের নয়, মেশক আম্বারের। ওই মালিকের কেমন গোলামি আপনার আমার জন্য করা দরকার। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হায়াত দিতেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও তো এক 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 চিমটি জান্নাতের এক চিমটিরও শুকরিয়া আদায় হবে না। ঠিক না ভাই? ঠিক। এক চিমটি জায়গারও শুকরিয়া আমাদের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহর কাছে আদায় হবে না। এত বড় জান্নাত আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, এত দামি জান্নাত। তাহলে ভাই আমাদের আল্লাহর গোলামি করার দরকার আছে না কি নাই? ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে, জানার দরকার আছে না কি নাই? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। কয় কাজ? 1 নাম্বার কি করেছে? 2 নাম্বার, এই 2 কাজ যারা করেছে তাদেরকে পুরস্কার আমি আল্লাহ কি দিব? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিবেন কাদেরকে? এই দুই গুণে গুণান্বিত যারা। 1 নাম্বার ঈমান আনতে হবে, এটা প্রধান শর্ত।
জান্নাতুল ফেরদাউস, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি? ঈমান আনতে হবে। দ্বিতীয় শর্ত হলো নেক আমল করতে হবে। এটা হলো বিশেষ শর্ত, এটা করতে হবে। যদি করি আল্লাহ আমাদের জান্নাতকে বড় বানায় দিবেন, আর যদি না করি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন। মনে চাইলে জান্নাত দিতেও পারে, কিন্তু ঈমান না থাকলে মনে চাইলেও জান্নাত দিবেন। এটা একেবারে কোরআন থেকে স্বতঃসিদ্ধ কথা। ঈমান থাকতে হবে। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার দুটি শর্ত। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। ঈমান কাকে বলা হয়? আল ঈমান হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলাকে হুবহু বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব বিশ্বাস করার নাম কি? একটাকে কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস করার নাম হলো কুফরি। এই হলো ঈমান। দুই নাম্বার নেক আমল করতে হবে। নেক আমল কাকে বলা হয়? বলেন, সব কাজ রাসূলের সুন্নত মোতাবেক করার নাম হলো নেক আমল। ঘুমানো আলাদা সওয়াব নাই, কিন্তু আমরা সুন্নত তরিকায় ঘুমালে ওইটাও কি হয়ে যাবে? নেক আমলে পরিণত হয়ে যাবে। খাওয়া আলাদা সওয়াব নাই, সুন্নত তরিকায় খেলে নেক আমলে পরিণত হয়ে যাবে। এই নেক আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এই দুই কাজের ফলাফল পুরস্কার কি? কারাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। চলেন ভাই একটু গল্প স্বল্প করি। ওই জান্নাতুল ফিরদাউসটা কেমন? ওই জান্নাতটা কেমন রে ভাই? যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং নেক আমলের বদৌলতে দিবেন, ওই জান্নাতটা কেমন রে ভাই? ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন? ওই জান্নাতের ভিতরটা কেমন? ওই জান্নাতের বাহিরটা কেমন? ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? এগুলা যখন আমরা জানবো তখন জান্নাতের প্রতি আমাদের মহব্বত পয়দা হবে। আর জান্নাতের প্রতি যখন মহব্বত পয়দা হবে তখন আর আমাদের দাঁড়ায় দাঁড়ায় 4-5 ঘন্টা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখতে মনে চাইবে না। তখন আমাদের জান্নাতের প্রতি মহব্বত দিলে থাকার কারণে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে মনে চাইবে। এই জন্য আজকে আলোচনার মাধ্যমে যেন আমাদের অন্তরে আল্লাহ জান্নাতের প্রতি মহব্বত পয়দা করে দেয়। সবাই মহব্বত নিয়ে বলেন আমিন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের বদৌলতে আমাদেরকে কেমন জান্নাত দিবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে তৈরি করছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং নেক আমলের বদৌলতে যেই জান্নাত দিবেন